আজকে শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামী বাজাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন, আমি হঠাৎ করে বাংলাদেশ জামাত ইসলামীকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি কেন? কারণটা খুব সহজ। গত ৫৪ বছরে জামাত যাই করেছে বা যেভাবেই ছিল, এই রাজনীতি করেছে সেটা কোনো রাজনীতির পর্যায়ে পড়ে না। কিন্তু বিগত ৫ই আগস্টের পর থেকে অদ্যাবধি জামাতের রাজনীতি কেন্দ্রীভূত হয়েছে তারেক রহমান তিনি। তো তারেক রহমান যা বলেছে জামাত তার কাউন্টার ন্যারেটিভ দিয়েছে বা ন্যারেটিভ ক্রিয়েট করেছে, সেটার এগেইনস্টে আবার কাউন্টার ন্যারেটিভ দিয়েছে। এবং এই জন্যই আমি আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই কারণেই যে তারেক রহমানের রাজনীতি যতদিন এই দেশে থাকবে ততদিন বাংলাদেশ জামাত ইসলামীর স্বর্ণযুগ মানে তাদের রানা তাদেরকে আবার গুপ্তভাবে ফিরে যাবে। কারণ তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস। আপনারা খেয়াল করবেন খুব আশ্চর্যজনক ভাবে ৬ই আগস্ট যখন আমাদের সবাই ৫ই আগস্টের পরে অর্থাৎ ফ্যাসিস্ট বিদায়ের পর, খুনি হাসিনা বিদায়ের পর যখন পুরো দেশের মানুষ, অধিকাংশ মানুষ এক হয়ে যাওয়ার কথা ছিল, তখন কি আমরা এক হতে পেরেছি? পারিনি। কারণ দুটো ফ্যাক্ট, এক বাজাই, দ্বিতীয়ত এনসিপি। তখন এনসিপি ছিল না, বাট ওই সময় বিরোধী আন্দোলনে যে ছেলেরা ছিল তারা। তবে এটাকে ব্যাকগ্রাউন্ডে বা কিছুটা গুপ্ত ভাবে পুরো জিনিসটা প্ল্যান্ড ওয়েতে এগিয়ে নিয়েছে জাম। ৬ তারিখ থেকে আপনারা দেখি খেয়াল করেছেন বিএনপিকে একটা ট্যাগ দেওয়া হলো। আমরা কিন্তু রাতারাতি ৫ তারিখ রাতে আমরা ভুলে গিয়েছি ফ্যাসিস্ট শব্দ, আমরা ভুলে গিয়েছি খুনি হাসিনার বিষয়। একটা পক্ষ ৬ তারিখ থেকে উঠিয়ে দিল বিএনপি চাঁদা টেম্পো স্ট্যান্ডের দল। কি আশ্চর্য! বিএনপি যদি সত্যি চাঁদা এক্সেপশনস অ্যাপার্ট, আমি এখানে কারো সাফাই গাইতে বসিনি, আমি এখানে জামাতের রাজনীতি নিয়ে কথা বলি। এই জামাত যা করেছে তাতে আজকের দিনেও তাদের যা এসে দাঁড়িয়েছে, তাদের নিজস্ব পলিসি বলতে তো কিছুই নেই। তারেক রহমান যা বলে তার পরের দিন তারা তার কাউন্টার দেয় অথবা নতুন একটা ন্যারেটিভ। তাহলে চিন্তা করুন তো, ৫ তারিখের পর তারেক রহমান যদি রাজনীতিতে না থাকতো তাহলে জামাতের রাজনীতি কি আদৌ রেলেভেন্ট থাকতো? কি নিয়ে রাজনীতি করতো? তাদের নিজস্ব রাজনীতি বলতে কিছু নেই। তাদের একটাই রাজনীতি, তারেক রহমান যা বলবে হয় তার কাউন্টার দিবে অথবা নতুন একটা বয়ান তৈরি করবে অথবা তার কাট কপি পেস্ট। এছাড়া তো আমি তাদের কোনো রাজনীতি দেখি না। আপনারা কোনো রাজনীতি দেখেছেন? জানাবো। আমি আজকে জামাতকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার বিশ্বাস তাদের আমির সাহেব এবং সহ তাদের দলের সবাই এই দোয়াই করবে স্রষ্টার কাছে যেন তারেক রহমান রাজনীতিতে টিকে থাকে, তারেক রহমান এই দেশে টিকে থাকে, আর তাহলেই তাদের রাজনীতি এই বাংলার জমিনে, এই বাংলাদেশের মাটিতে টিকে থাকবে। নহলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।